বেসরকারি হসপিটালের ডাক্তার ভার্সাস সরকারি হসপিটালের ডাক্তার। একটা পেশেন্টদের ভালো করে টেক কেয়ার করবা, তাদের যাতে কোনো রকমের সমস্যা না হয়। গট ইট? ইয়েস স্যার। আর তাদেরকে ভালো করে ধরে ধরে বাথরুমে নিয়ে যাবে, দরকার পড়লে কুলে তুলে নেবে, বাচ্চা হোক বা দামড়া। স্যার মে আই কাম ইন? Oh yes please. Okay, so tea or coffee? থ্যাঙ্কস ফর আস্কিং, নো নিড। Fine. So what's your problem? স্যার জানি না কেন 2 দিন যাবত প্রচন্ড মাথা ব্যথা। Oh my god. আচ্ছা সাথে মাথাও কি ঘুরায়? হ্যাঁ স্যার, হালকা একটু মাথা ঘোরায়, বাট মাঝে মাঝে। Yeah, I know that. তার মানে তো আপনার ব্রেনে একটা অনেক বড় ধরনের সমস্যা হয়ে রয়েছে। অপারেশন করাতে হবে। অপারেশন কেন স্যার? মাথা আমার তেমনও ঘোরায় না, আর ব্যথাটাও আমার 2 দিন যাবতই হচ্ছে। সেইটাই তো বলছি, এইগুলা হচ্ছে মূলত ব্রেন টিউমারের লক্ষণ। অপারেশন করাতেই হবে। অফকোর্স ডিয়ার, ওইটা তোমার করতেই হবে। তা কত যাবে স্যার? এই ধরুন 15 থেকে 17 লক্ষের মতো। স্যার হসপিটালের ভিজিট কাটতে কাটতে আমার বাড়ির অর্ধেক সম্পত্তি চলে গেছে। প্রাইভেট হসপিটাল বলে কথা। আচ্ছা আমি না আপনাকে নিজের মতো ভেবে 10 টাকা আপনার থেকে কমিয়ে রাখবো এবার, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, আমি আপনার এই উপকার সারা জীবন মনে রাখবো। থ্যাংক ইউ। ওয়াও। Oh my badness, I can't control my tears. God, please call me. স্যার আপনি কাঁদছেন কেন? Actually bed number 14 এর পেশেন্টটা একটু আগে জাস্ট ওর শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। স্যার আমি বুঝতে পারছি, আর আমি জানি আপনি অনেক কেয়ার করতেন ওনার স্পেশালি। Yes, গত 7 মাস ধরে আমি ওই ভদ্রলোকটার কত ভালো করে কেয়ার করে আসতেছি। দেখুন স্যার, যার যাওয়ার সে তো এমনিতেই যাবে, বলুন আপনি প্লিজ কান্না করবেন না। আসছি স্যার। একদিনে 2 লাখ টাকা বেড ভাড়া দিত ওই পেশেন্টটা, কেন যে চলে গেল? আমার বাড়ির ছাদটালায়ও কমপ্লিট হলো না এখনো। এসিটা নিচে বইলেই খালি ঘুমায়, এখন তো আর কোনো পেশেন্টও নাই, একটু ঘুমাই যায়গা। ও ম্যাডাম, ম্যাডাম আমার এই এক্সরেটা দেখে একটু পড় না, কি প্রবলেম হইছে আমার। দেখি। আসলে আমি পড়াশোনা করছি না তো, এই লেগে বুঝি না। ও বুঝলাম। কি বুঝছেন? আপনার ব্রেনের একটা তার সিরা। ব্রেনের তার সিরা মানে আপনি কি কইতেছেন? এনো ব্রেন কই থেকে আইলো? এটা আমার শরীরের এক্সরে রিপোর্ট, ব্রেনের সিটি স্ক্যান না। এক্সরে বুঝলা গেছি গা। হ্যাঁ আমি ভুললেই গেছি গা, ব্রেনে তো এক্সরে হয় না, সিটি স্ক্যান হয়। আসলে খুব স্ট্রেসে থাই তো, এলিগা আর কি। আচ্ছা দেন এটা গিয়ে ব্রেনের সিটি স্ক্যান করান আপনার। এত টাকার ঘুষ খাওয়ায়া ফাইনালি একটা সরকারি হাসপাতালে ডাক্তার হইতে পারলাম, কিন্তু তাও কোনো লাভ নাই। সারাটাক্ষণ খালি পেশেন্ট আর পেশেন্ট, একটু রেস্ট নাই। ম্যাডাম আইতাম নি গো। এবেদিস জানি আবার কি তৈছে। হ্যাঁ আয়েন। আসলে ম্যাডাম কিতা যে কইতাম, আমার পেটের ঠিক এই জায়গাটা যে বেদনা। এই জায়গাত এনো তো কিডনি থাকে। আচ্ছা শ্বাস নিতে কষ্ট হনি আপনার? বেডি আমার দিকে এমনি চাই রিসে কি লেগা, কিছু ভুল কইছি না কিতা? আচ্ছা সারেন, এই নেন বেদনার বড়ি। কিন্তু আমার তো পেট বেদনা নেই, আর এটা তো মাথা বেদনার বড়ি, আমি আগে খাইছিলাম। আরে ধরেন তো এই ট্যাবলেট আপনার পেট ফুটকি হগল বেদনাই সাইরা দিব, তাও জীবনের লিগা। মাথা বেদনা পেট বেদনার বড়ি একই। আচ্ছা ঠিক আছে দেন। আই তইলে ম্যাডাম। হ আইন গা। উফ মাগো মা, আমার শান্তি নাই জীবনটা। মিস লতিকা। ইয়েস স্যার। এখন কি ঘুমানোর সময়? সরি স্যার, চোখ লেগে গেছিল একটু সময় লেগা। কইতেছি বেড নাম্বার 108 এর পেশেন্টটা কই? ও 108 এর পেশেন্ট, ওইটারে তো আমি সকালে পোস্টমর্টম করতে পাঠাই দিছিলাম। হোয়াট আর ইউ ক্রেজি? তুমি ওই বেহুশের পেশেন্টটারে? কি? ওইটা বেহুশ ছিল আর আমি মনে করছি। বাবা আমি একদম ভালো আছি, আমি জায়গা। হ্যাঁ